আসসালামু আলাইকুম। তোমাদের কপাল ভালো। তোমরা ডক্টর ইউনূস সরকারের অধীনে আন্দোলন করে পুলিশকে আহত করেছো। অযথা পুলিশের উপরে আক্রমণ করে অযথা একটা উস্কানিমূলক সিচুয়েশনে পুলিশকে প্রহার করে রাস্তায় শুইয়ে দিয়েছো। তোমাদের কপাল ভালো, তোমরা শাহবাগে এখনো আন্দোলন করতে পারছো, আগামীতেও পারবে। তোমাদের কপাল ভালো, এত কিছুর পরেও ইউনূস সরকার তোমাদের কিচ্ছু বলবে না। তোমাদের কপাল ভালো যে তোমাদের বিচার এখনই শুরু হবে না। তোমাদের কপাল ভালো যে তোমরা এই সমস্ত ঘটনা ঘটিয়ে এখনো বাসায় নিশ্চিন্তে ঘুমাচ্ছ। বলছি শাহবাগীদের কথা। বামপন্থী শাহবাগীরা এই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তারা রাস্তায় যে কেওয়াজ করছে, তারা জানে, সব জানে। তারা জানে যে গত সরকারের আমলে এই সমস্ত ধর্ষণের বিষয়ে কেউ কথাই বলতে পারতো না, মামলা তো দূরের কথা। কোনো না কোনো ভাবে পলিটিক্যাল পরিচয় দিয়ে সেই লোক পার পেয়ে যেত, সমস্ত ধর্ষকরা পার পেয়ে যেত পলিটিক্যাল পরিচয় দিয়ে। তারা জানে, যে এখন উচ্চবাচ্য করলে তাদেরকে কেউ কিছু বলবে না। তারা জানে যে এই সরকার অস্থিতিশীল করার জন্য তারা মাঠে নামবে, কিন্তু সরকার তাদেরকে মাঠ থেকে বিতাড়িত করবে না। তোমরা সংখ্যায় কয়জন? শাহবাগের বিগত যে আন্দোলনগুলো হয়েছে সেই আন্দোলনের তুলনায় তোমরা সংখ্যায় কতজন? আন্দোলন তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও করেছে, দেশের বিভিন্ন অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও করেছে। কিন্তু তোমরা আন্দোলন করতে গিয়ে কেন পুলিশের গায়ে হাত দিলে? এই পুলিশ যদি না থাকে তোমাদেরকে নিরাপত্তা কে দেবে? কে তোমাদের, কার কাছে যা তোমরা বিচার দিবা, কার কাছে যা জিডি করবা, কার কাছে যা মামলা করবা, কার 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 কাছে যা সাহায্য চাবা? এই পুলিশকে তোমরা পুলিশের গায়ে হাত দাও। এই পুলিশ এক সময় সরকারের চাপে পড়ে, সরকারের কথা শুনে হয়তো বিপথে গিয়েছিল, কিন্তু তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে। অনেকেই অনুতপ্ত হয়েছে, অনেকেই আহ প্রায়শ্চিত্ত ভোগ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। রাতারাতি তো কিছু হবে না। ইউনূস সরকার সবকিছুই করবে, কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে। অনিয়ম তিনি করবেন না। তোমরা ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ইউনূস সরকারের বাসভবন ঘেরাও করতে যাও তোমরা। হ্যাঁ, কার কার প্রেসক্রিপশন সেটা? কোত্থেকে আসে সেই আদেশ? কে দেয় তোমাদেরকে এই ইন্ধন? কারা তোমাদেরকে প্রশ্রয় এবং পয়সা যোগায়? বামপন্থীদের কিন্তু পকেটে পয়সা থাকে না। তারা কিন্তু সবচাইতে গরিব দল। তারা চাঁদাবাজিও করতে পারে না, কারণ চাঁদাবাজি বামপন্থীদের দ্বারা হয় না। তারা দুর্বল। বামপন্থীরা দেখবেন যে বাম করে, ছাত্র ইউনিয়ন করে, তাদের কারো দেখবেন না যে খুব ভালো স্বাস্থ্য আছে, স্বাস্থ্যবান। এরা কিন্তু লিকলিকে পাতলা। ছোটবেলায় ছাত্র ইউনিয়নের অনেককে আমি চিনতাম। এক ভাইয়ের নাম আমি বলবো না, মনে পড়ে এখনো তার নাম। আমার এলাকায় খুবই শুকনা পাতলা দুই ভাই। তারা আমাকে আহ্বান করছিল বই পড়ার জন্য, বেসিক্যালি লাইব্রেরিতে নিয়ে গেছিল। আমি লাইব্রেরিতে গিয়ে বই পড়তাম, কিন্তু সেই বইয়ের ভেতরে ভেতরে তারা আমাকে বাম রাজনীতিটা আমাকে আমার মজ্জায় ঢুকাতে চেয়েছিল। কিন্তু আমার আসলে রাজনীতি ছোটবেলা থেকেই আমার পছন্দ না। কেন জানি রাজনীতির গন্ধ আমি সহ্য করতে পারতাম না। আমার কালচার নিয়ে থাকতেই ভাল লাগতো। আমি বই পড়তাম, নাটক, গান এগুলো নিয়েই ঠিক ছিলাম। যাই হোক,
পরবর্তীতে তারা আমাকে উদীচিতে ট্রান্সফার করে, যে উদীচিতের একটা পার্ট আছে নাটকের, সেখানে অভিনয় শেখানো হয়, নাটকের মঞ্চায়ন করা হয়, কিন্তু সেই নাটকও কিন্তু তারা তাদের বক্তব্যই সেই নাটকের গানে, নাটকের কথায় তারা পরিবেশন করে। যাই হোক, শেষমেশ উদীচি বাদ দিয়ে আমি গেলাম অন্য বেল্টে, থিয়েটারে, মঞ্চ নাটকে, বুঝতে পেরে যে ওখানে হবে না। তো ওই পার্টে যাব না, সেটা ব্যক্তিগত বিষয়। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটাইলো, এই ঘটনার যাহাদের ইন্ধনে ঘটাইলো, যারা চাইলো যে এই ঘটনার মাধ্যমে, যারা চাচ্ছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর যেন বাতিল হয়, মানবাধিকার কমিশন বাংলাদেশে আসতেছে, তারা এসে যেন তারা যেন না আসে, দেশে ইউনূস সরকার যে ব্যর্থ সেটা যেন সারা ওয়ার্ল্ডের মানুষ জানে, বাংলাদেশে পুলিশের গায়ে হাত তোলা হচ্ছে, অর্থাৎ প্রশাসনও ব্যর্থ, সেই ধরনের একটা প্রপাগান্ডা যেন চলে। কাদের প্রেসক্রিপশন, কোত্থেকে আসে, দিল্লি থেকে না ঢাকা থেকে? যাই হোক, এগুলো এখন মানুষ বুঝে। মানে সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট, ইউটিউব, ফেসবুক, এখন তো আর পলক ফেসবুক অফ করে দেয় না, নেট বন্ধ করে দেয় না। এখন মানুষ দিনভর সেই পিনাকির বক্তব্য শুনে, ইলিয়াস হোসেনের বক্তব্য শুনে, হাজারো পিনাকি, হাজারো ইলিয়াস জন্মগ্রহণ করছে গত 6 মাসে, এবং তাদের লক্ষ লক্ষ ফলোয়ার, লক্ষ লক্ষ ফলোয়ার, কোটি কোটি ফলোয়ার, তাদের তাদের সকলকে একেবারে রাজনীতি সম্পর্কে এত সচেতন করে দিচ্ছে তারা। মানুষের ঘরে ঘরে এখন পৌঁছে গেছে যে কে ভালো, কে মন্দ, কার কি উদ্দেশ্য, কে কোন উদ্দেশ্য চিরতার্থ করার জন্য কোন কাজে নেমে গেছে। এগুলো মানুষ এখন সবার অস্থিমজ্জায় চলে গেছে, সবাই ঘরে ঘরে এখন পলিটিশিয়ান। গত জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের প্রত্যেকটা ঘর এক একজন রাজনীতিবিদের ঘর হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। পলিটিক্স সম্পর্কে যার ন্যূনতম জ্ঞান ছিল না, এখন এক একটা ঘরে এক একজন পলিটিক্সের উপরে ডক্টরেট ডিগ্রি ধারণ করছে, এরকম নাগরিক খুঁজে পাওয়া যাবে। পলিটিক্স সম্পর্কে যার বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না, সে এখন পলিটিশিয়ান হয়ে গেছে, হাল ধরেছে। এই উন্মাদনা, ক্ষণিকের উন্মাদনা তোমাদের মাথা থেকে যখন নেমে যাবে, তখন তোমরা টের পাবে কার কথায় নেচেছ এবং কি অপরাধটাই করেছো। আত্মগ্লানি, আত্ম অনুশোচনায়, দেশপ্রেম যদি সামান্যটুকু থাকে নিজেদের ভেতরে, নিজেদের ভেতরে যদি সামান্য দেশপ্রেম অবশিষ্ট থাকে, তাহলে বিবেক তোমাদেরকে দংশন করবে, বলবে যে হারে, সারা জীবন বাম করলা, সারা জীবন রাজনীতি করলা দেশের উন্নয়নের জন্য, আর সেই দেশের জিএম করার জন্য তোমরা উঠে পড়ে লেগেছো, এই ছিল, এই করলা, মানে সারা জীবনের সকল পরিশ্রমের উপরে এইভাবে পানি ঢেলে দিলা অল্প কিছু টাকার জন্য। এই শাহবাগে যারা পুলিশের গায়ে হাত দিয়েছে, তাদের প্রত্যেকের সিসিটিভি ক্যামেরায় থেকে প্রত্যেকের ছবি সংগ্রহ করে তাদের প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স চেক করা হোক, তাদের প্রত্যেকের সাথে কার কোথায় কি কমিউনিকেশন হয়েছে সেই কমিউনিকেশন চেক করা হোক, এবং তাদের সবাইকে, সবাইকে না, যারা এর সঙ্গে জড়িত, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। প্রফেসর ডক্টর ইউনূস ছেড়ে দিবে, কিন্তু ছাড় দিবে না। যত লাফানোর লাফায় যাও, যত লাফানোর লাফায় যাও, ছাড় পাবা, কিন্তু ছেড়ে দিবে না। প্রফেসর ডক্টর ইউনূস তোমাদেরকে ছাড় দিবে, কিন্তু ছেড়ে দিবে না। যখন ধরবে, তখন ছাই দিয়ে যেভাবে শিং মাছ ধরে, শিং মাছের কিন্তু ভাই যে কাঁটা, এবং সেই কাঁটা যদি একবার বিঁধে, যে কি বিষ, এদের ভেতরেও বিষ আছে। অতএব এদেরকে ছাই দিয়ে ধরতে হবে, এবং ছাই দিয়ে যখন ধরবে, তখন কিন্তু কোনো শিং মাছ আর তার বড়াইটা করতে পারে না। পরিণতি শিং মাছের যা হয়, অন্যান্য মাছের যে পরিণতি হয়, সেই শিং মাছের সেই একই পরিণতি হয়।
শিং মাছের পরিণতি আরো ভয়াবহ ভাই। চামড়ার উপরের শ্যাওলাটা এরকম ছিলে, ঘষতে ঘষতে ছিলে, যতক্ষণ পর্যন্ত না মাছ সাদা না হয় ততক্ষণ পর্যন্ত তার দিয়া জালি দিয়া এরকম ছিলে, তাও আবার মেরে মৃত অবস্থায়। শিং মাছের দশা যেন না হয়। সবাই আইনের আওতায় আসবে, সবাই, সবার বিচার হবে। এই পুলিশ চাইলেই সেখানে রিয়াকশন দিতে পারতো, পাল্টা অ্যাকশনে যাইতে পারতো। পুলিশ চাইলেই অনেক কিছু করতে পারতো, কিন্তু এই পুলিশের মধ্যে এখন দেশপ্রেম ঢুকে গেছে। তারা পারতপক্ষে উপর থেকে খুব কঠিন ইনস্ট্রাকশন আসলেও তারা সেই ইনস্ট্রাকশনে সায় দেয় না। তারা সাধারণ মানুষের গায়ে এখন আর হাত তুলতে চায় না। এই পুলিশকে খেপায় দিও না। তারা কিন্তু জনমানুষের কাতারে আসতে চাইছে। তারাও মানুষ, তাদেরও মন আছে, পরিবার আছে, হৃদয় আছে। তারা মানুষ হিসেবে স্বীকৃতি চাইছে, মানুষের কাতারে তারা থাকতে চাইছে। গুটি কয়েক পুলিশের জন্য সমস্ত পুলিশ ফোর্সকে দোষারোপ করলে এটা যুক্তিসঙ্গত কোনো বিষয় হবে না। প্রত্যেকটা ধর্ষক, যেখানে যেখানে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে, প্রত্যেকটা ধর্ষক জেলের ভিতরে। ইভেন একটা ছেলে টিকটক করতো, কন্টেন্ট করতো, মেয়েদেরকে উত্ত্যক্ত করে কন্টেন্ট বানাইতো, হাস্যকর কৌতুক কন্টেন্ট বানাইতো, সেই ছেলেরাও জেলের ভিতরে ঢুকাইছে। যে মেয়েদেরকে ডিস্টার্ব করা যাবে না, মেয়েদেরকে এভাবে রাস্তায় উত্ত্যক্ত করা যাবে না, ধর্ষণ তো দূর কি বাত। আর তোমরা ডক্টর ইউনূসের নামে আন্দোলনে গেছো রাস্তায়, ইউনূস সাহেবের বাসভবন ঘেরাও করবা। যাও, যাও না। ছাত্র জনতা এখনো ঘুমায় যায় নাই। এই যে নাগরিক কমিটি করছে, রাজনৈতিক দল করছে, যাও একবার যায় দেখো না। ইউনূস সাহেব কিচ্ছু করবে না, যা করার অন্যরা করবে, নাগরিক কমিটি করবে। নাগরিক কমিটির নামে বাংলাদেশের এক একটা জনগণ করবে। শাহবাগের ওই অল্প একটু জায়গায় আন্দোলন করছো, আসো, সাধারণ মানুষের কাতারে আসো, আইসা এলাকা এলাকা আন্দোলন করে দেখাও। বাড়ি থেকে গরম জল ঢেলে দিবে বারান্দা বারান্দা থেকে। ইউনূস সাহেবের নামে যদি চক্রান্ত করো, দেশকে যদি ভালোবেসে থাকো, চক্রান্তের সামিল হও না, ষড়যন্ত্র কইরো না। দেশটা অনেক সাধনার পরে বহু মানুষ চেষ্টা করছে, কেউ পারে নাই, কিন্তু এই ছাত্র জনতা যখন নামছে, তার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের আপামর জনসাধারণ তাদের সঙ্গ দিয়েছে। বহু সাধনার ফসল এই 24, এইভাবে নষ্ট করে দিও না। আফসোস করতে হবে ভবিষ্যতে গিয়ে, পরের জেনারেশন আফসোস করবে, তার পরের জেনারেশন আফসোস করবে। বাংলার মীর জাফর হিসেবে নিজের নামকে ইতিহাসের পাতায় খচিত করে রেখে যেও না। খুবই কষ্ট লাগলো শাহবাগের এই চিত্র দেখে। অবশ্যই কালকে বা পরশু বা কয়েকদিন পরে এর সুষ্ঠু একটা সমাধান বা সুষ্ঠু একটা বিচার হয়েছে, বা অপরাধীদেরকে ধরা হয়েছে, বা মূল ঘটনাটা কি হয়েছে, কে চক্রান্ত করছে, কোত্থেকে প্রেসক্রিপশন আসছে, সবকিছুই খুব শিগগিরই জানা যাবে, খুব শিগগিরই জানা যাবে। এবং আমার মনে হয় প্রতিটি পদে পদে সবকিছু রেকর্ড হয়ে থাকতেছে, প্রত্যেকটা স্টেপ রেকর্ডেড, এবং প্রুভড হইলেই সেটা আন্তর্জাতিক বিচারে আরো ভয়াবহ দিক মানে নির্দেশিত হবে। যাই হোক, আমার মনে হয় আবারও সবাইকে খুব সচেতন হতে হবে। হুটহাট আন্দোলন করে দেশের পরিস্থিতি যারা নষ্ট করার চেষ্টা করছে, অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকে চিহ্নিত করে সমাজে তাদেরকে দাগি করে রাখতে হবে, সামাজিকভাবে তাদেরকে দাগি করে রাখতে হবে, তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে আলাদা করে, তাদেরকে একঘরে করে দিতে হবে। এরা দেশের মঙ্গল চায় না, এরা দেশের
এক একটা মীর জাফর।